তো গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। কিরণ ফ্যামিলির ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই আমার রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসা রাধা গোবিন্দের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকে কিন্তু তোমাদের কাছে কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি। আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি একটা রেসিপি ভিডিও। তো চলো ভিডিওটা দেখতে থাকো, কথা না বাড়িয়ে চলো রেসিপিটা তৈরি করি। তো আজকে পুরো ভিডিওটা দেখতে থাকো, এই ভিডিওটা তোমাদের কাছে খুব ভালো লাগবে। পল ছাতু বা মাশরুম, আমাদের গ্রামের বেশিরভাগ মানুষই কিন্তু এটাকে পল ছাতু বলে থাকি, খড় পচে যে ছাতুটা হয়ে থাকে। তো চলো। তো বন্ধুরা, আজকের আমি তোমাদের সামনে চলে এসেছি আমাদের যে এটাকে আমরা পল ছাতু বলি, অনেকেই বলে মাশরুম। আমাদের এখানে খড় পচে ওইখান থেকে ছাতু হয়, এই জন্য আমরা গ্রামের সবাই কিন্তু এটাকে পল ছাতু বলি। তো আজকে এমন কিছু নয়, কিন্তু আমার বাবার বাড়ি যেখানে, সেখানে তো খেয়ে খেয়ে ইচ্ছে থাকতো না এগুলো। এই ছাতুগুলো কিন্তু বাবার বাড়িতে খেয়ে খেয়ে অনিচ্ছা চলে আসতো, মানে ওদের এত প্রত্যেকের বাড়িতে এই ছাতুগুলো। আর এগুলো ওইখানে এতটা কিনতে হতো না, আমরা যে সময় ছিলাম সেই কথাটাই বলছি। কিন্তু এখানে আমাদের বেশিরভাগ মানুষই কিন্তু কিনে খায়। আমাদের এটা গ্রাম হলেও কি হয়েছে, বেশিরভাগ মানুষই কিনেই খায়। আর আমাদের এই বছর গরুর জন্য কিছুটা খড় নিয়ে এসেছিলাম, তো ওই খড়টা কিছুটা সাইডে জল পেয়ে নষ্ট হয়ে গেছে। নষ্ট নয়, দেখলাম ভালো আছে, সাইডেই এরকম বেরিয়ে গেছে। তো যাই হোক, অল্প কয়েকটা মানে পল ছাতু, মাশরুম যেটাকে শহরে বা অনেকেই বলে মাশরুম বলে, তো সেইগুলোকে আজকের রান্না করব। তো আজকের আমি যেভাবে রান্না করব তোমাদেরকে সেভাবেই দেখাবো। তো এই রেসিপিটা সত্যি কথা বলতে সেইভাবে যদি রান্না করা যায় তাহলে কিন্তু মাছ মাংসকে ফেলে দিয়ে খেতে হবে। তো আমি যেভাবে রান্না করি আমি তোমাদের সঙ্গে আজকে সেভাবেই শেয়ার করব। তো চলো আজকের এই রেসিপিটা বেশি কথা না বলে শুরু করা যাক, না হলে কিন্তু এখন তোমরা বকতেই শুরু করবে। তো এইভাবে আজকে কিন্তু মাশরুমগুলো কেটে নিচ্ছি। তো অনেক জায়গায় অনেক দাম দিয়ে খেতে হয় এইগুলো, আমাদের এখানে এখন 400 450 টাকা দাম কিলো। শহর এলাকায় হয়তো আরও বেশি, আমাদের গ্রামে কিন্তু এত দাম দিয়েই খায়। বন্ধ করো। এর উপরে এরকম একটা আঁশটে থাকে, অনেকেই ছাড়িয়ে দেয়, অনেকেই আবার ছাড়ায় না। ছাড়িয়ে দিলে ভালো লাগে। তো কড়াটাকে খুব ভালো করে এখানে হাই হিটে গরম করে নেব। তো এখানে এই মাশরুমগুলোর অনেকটাই জল বের হয়, এখানে অল্প একটু লবণ দিয়ে দেব আমি, আর দিয়ে দেব অল্প পরিমাণ হলুদ। প্রথমে হাই হিটে কিন্তু 2-3 মিনিট মতো এটা ভেজে নেবে, কারণ মাশরুমের ভেতর থেকে অনেকটাই জল বের হয়। জলটা শুকিয়ে গেলে তারপরে কিন্তু তোমরা এটাকে লো আঁচে রেখে তোমরা খুব ভালো করে এই মাশরুমটাকে ভেজে নেবে। তো আমি ভেজে নিয়ে তোমাদের দেখাচ্ছি। তো এখন আমার মাশরুমগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলো একটা জায়গায় তুলে নিয়ে কড়াইটাকে ভালো করে পরিষ্কার করে আমি কিন্তু এখানে আবার আমি বসিয়ে দেব। তো এখানে আমি এখন কড়াইটা বসিয়ে দিয়েছি, আর কড়াইতে এখন তেল দিয়ে দিচ্ছি আবার। তো বন্ধুরা, এখানে নিয়েছি আমি এরকম ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি, আলুটা নিয়েছি, টমেটো নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, আদা নিয়েছি, রসুন নিয়েছি, 5 ফোড়ন হিসেবে নিয়েছি একটা তেজপাতা, কাঁচা লঙ্কা একটা, শুকনো লঙ্কা একটা, আর জিরে দেব। এখানে আমি আঁচটাকে কিন্তু অনেকটাই গরম করে নিয়েছিলাম, একেবারে এখন লো করে দিয়েছি। আর এখন আমি 5 ফোড়ন হিসেবে জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি
অল্প পরিমাণ লবণ, আলুর পরিমাণে আমি লবণ দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। তো এরকম ঢাকনা দিয়ে দিয়ে রান্না করে নেব। সব মশলাগুলো রেডি হয়ে যাবে, আলুও ভাজা হয়ে যাবে, আলুও কিছুটা সেদ্ধ হয়ে যাবে। এইভাবেই রান্না করে নেব। তো এখন দেখো আমি এখানে দিয়ে দেব আদা আর রসুন। এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি আর দিয়ে দিচ্ছি আদা কুচি। আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে আবারও আমি মশলা দিয়ে দেব। আদা রসুনের কাঁচা গন্ধ এখন চলে গেছে। আমি এখন দিয়ে দেব কুচনো পেঁয়াজ। এখন আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, ওই পেঁয়াজটাকে আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে তারপর আমি দিয়ে দেব টমেটো। এখন দিয়ে দেব এখানে এরকম করে ঢাকনা দিয়ে দিয়ে কিন্তু তোমরা আলুটাও সেদ্ধ হয়ে যাবে, মশলাগুলোও কষা হয়ে যাবে। এখন কিন্তু আমি কুচনো টমেটো দিয়ে দেব। টমেটোটা দেওয়া মানে ভালো করে হয়ে গেলে এখানে সেদ্ধ, এরপর আমি মশলা অ্যাড করব, গুঁড়ো মশলা। এখন আমার পেঁয়াজ টমেটো সব মশলা ভালো করে কষা হয়ে গেছে। এখন দিয়ে দেব, আমি প্রথমেই হলুদ দিয়েছিলাম, আবারও একটু পরিমাণ হলুদ দিয়ে দেব। এখন আমি পুরো তরকারিটা রান্নার জন্য যে পরিমাণ গুঁড়ো মশলার প্রয়োজন আমি সেগুলোই এখানে অ্যাড করব। লঙ্কাটা তোমরা দেখে শুনে দেবে, আমিও দিচ্ছি, তোমরা যেরকম ঝাল পছন্দ করো সেইভাবে দেবে। এখন দিয়ে দিচ্ছি এখানে জিরে গুঁড়ো। কাঁচা গুঁড়ো আমি ব্যবহার করছি, তো জিরে গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। এক চামচ করে দিয়ে দিলাম। এখন এখানে আমি মশলাটা কষে নেওয়ার জন্য অল্প একটু জল ব্যবহার করব। এই পরিমাণ আমি জলটা এবার এর সঙ্গে ভালো করে মশলাগুলো মিশে গেলে আমি কিন্তু এরপরে আবারও জল অ্যাড করব। তো এখন আমি মশলাটা ভালো করে কষা হয়ে গেছে, আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটু পরিমাণ কাশ্মীরি লঙ্কা। এখন আমি তরকারিটার জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব। আমি অল্প একটু কাশ্মীরি লঙ্কা দিয়েছি। যেহেতু প্রথম থেকে নাড়াচাড়া করার পর আলু আমার সেদ্ধ হয়ে গেছে, এই জন্য অল্প পরিমাণ জল দিলাম, যাতে মশলাগুলো সব কিছু মেজারমেন্ট হয়ে সব কিছুর মধ্যে ঢুকে যায় খুব ভালো করে। এই অবস্থায় আমি সেদ্ধ হতে দেব, ফুটতে দেব। খুব ভালো করে ফুটে গেলে তারপর আমি মাশরুমগুলো দেব। এখন আমি দিয়ে দেব মাশরুমগুলো। তো এরপর আমার রেডি হয়ে যাবে মাশরুমের কারি। তো বন্ধুরা, এইভাবে যদি মাশরুমের কারি রান্না করো তাহলে কিন্তু মাছ মাংস খাওয়া ভুলে যাবে। এত সুন্দর হয় এই মাশরুমের কারি, না ট্রাই করলে বুঝতে পারবে না। এখন আমি একটু হতে দেব, তারপর আমি গরম মশলা দেব। তো এখন আমার মাশরুম রান্না কমপ্লিট হয়ে গেছে, আর এখন দিয়ে দিচ্ছি একটু গরম মশলা। তো বন্ধুরা, আমি 5 মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি। তো এখন আমার মাশরুম রান্না কমপ্লিট হয়ে গেছে। তো এটাকে মাশরুমের কারি বলে, মাশরুম বা আমরা পল ছাতু বলি। তো দেখো কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা, যাই হোক, আজকের ভিডিওটা যদি কোনো অংশে তোমাদের ভালো লাগে তাহলে সুন্দর একটা কমেন্টের মাধ্যমে আমাকে নিত্য নতুন এ ধরনের রেসিপি নিয়ে আসার জন্য উৎসাহ দেবে। তো বন্ধুরা, এখনকার মতো বিদায় নেব। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকো, সুস্থ থাকো।